সংকটে পড়েছেন কৃষকেরা। এ বিষয়ে আরও জানাতে জেলার মোকামতলা হিমাগার থেকে যুক্ত হয়েছেন মাজিদুর রহমান। মাজেদ, আলুর বীজ সংকটের কারণ কি এবং বীজের দর কতটা বেড়েছে? হ্যাঁ, মুক্তি, আপনি জানেন যে বগুড়া, জয়পুরহাট সহ উত্তর অঞ্চলে যে আলুগুলো হয়, এটি কিন্তু একটা উদ্বৃত্ত জেলা হিসাবে যে আলুগুলো উৎপাদন হয় সেটা কিন্তু আবাদ শুরু হয়েছে বলতে গেলে। আগাম আমন ধান কাটার পরে কিন্তু এই আলু রোপণটা শুরু হয়। বর্তমানে কিন্তু একটা ভরা মৌসুম চলছে আলু রোপণের। আর ঠিক এই সময় কিন্তু আলু বীজের একটা সংকট দেখা দিয়েছে এই এলাকায়। যে আলুগুলো এখন রোপণ করা হবে সে আলুগুলো বীজ এখানে নাই খুব বললে চলবে, যা পরিমাণ তার চেয়ে কিন্তু অনেক কম। আমি যদি একটু পরিসংখ্যান জানাই, সেটা হলো বগুড়াতে 55,000 হেক্টর জমিতে আলু রোপণ করা হবে, সেখানে বীজ লাগবে 80 থেকে 85,000 মেট্রিক টন। জয়পুরহাটে 45,000 হেক্টর জমিতে আলু রোপণ করা হবে, সেখানে বীজ লাগবে 60,000 মেট্রিক টন। তো এই অবস্থায় যখন দুইটি জেলার পরিসংখ্যান আমার কাছে আছে, এই জন্য বলছি যে দুইটি জেলাতে প্রায় 1,45,000 এখানে মন 1,45,000 মেট্রিক টন আলু এখানে বীজ প্রয়োজন। সেখানে কিন্তু বিএডিসি অর্থাৎ সরকারিভাবে এখানে সাপ্লাই দেওয়া হচ্ছে মাত্র 6,400 মেট্রিক টন। সেখানে কিন্তু প্রায় মাত্র 9% কিন্তু এখানে সরকারি তরফ থেকে সরবরাহ করা হচ্ছে। আর বাকি যে বীজগুলো প্রয়োজন সেই বীজগুলো কিছু ব্যবসায়ী, কিছু এনজিও, বিশেষ করে ব্র্যাক, এসিআই এরকম কিছু এনজিও তারা বীজগুলো রেখেছে এবং কিছু কৃষকও তাদের বীজ রয়েছে। কিন্তু গত বছর যে আলুর বীজ যখন তৈরি করা হবে ঠিক সেই মুহূর্তে কিন্তু আবহাওয়া প্রতিকূল ছিল না, অনুকূল ছিল না। প্রতিকূল আবহাওয়ার কারণে কিন্তু বেশি বীজ সংগ্রহ করতে পারেনি। সেক্ষেত্রে কিন্তু একটা বীজের ক্রাইসিস কিন্তু একটা থেকেই গেছে। এছাড়া অনেক কৃষক চাইছিল যে নতুন যে জাতগুলো আছে, উন্নত মানের জাত, সে জাতের বীজ সংগ্রহ করবে। সেক্ষেত্রে তারা কিন্তু পুরনো সনাতনী যে বীজগুলো সেই বীজগুলো কিন্তু রাখেনি। কিন্তু এখন যে সরকারিভাবে সেই বীজগুলো পাচ্ছে না, ফলে একটা বড় ধরনের একটা সংকট কিন্তু আলু বীজে দেখা দিয়েছে। সে আলু বীজে যদি দাম বলি, গতবার কিন্তু দাম ছিল 56 থেকে 60 টাকা কেজি দরে, আর এবারে সেই আলু বীজই কিন্তু 90 থেকে 120 টাকা কেজি দরে কিন্তু কিনতে হচ্ছে কৃষকরে। এই কৃষকরা বলছেন যে এই কৃষকরা বলছেন যদি এরকমই দাম থাকে তবে সামনে মৌসুমে কিন্তু আলুর যে দর ভোক্তাদের পর্যায়ে কিন্তু বেশি পরিমাণ পড়বে। তো এই ছিল আমার কাছে আলু বীজের দরদাম নিয়ে সর্বশেষ মুক্তি। মাজিদুর রহমান যুক্ত ছিলেন বগুড়া থেকে। দেখছেন এখন জনপদে।